গত ১৬ বছরের সবগুলো নির্বাচন জালিয়াতি এবং কারচুপিপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনগুলো এক নায়কতান্ত্রিক সরকারের শাসক দল নিয়ন্ত্রণ করেছে বলেও জানিয়েছেন তিনি। ইটালির রোমে ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা ডি সিলভার সাথে সোমবার এক বৈঠকে এসব মন্তব্য করেন তিনি। পরে লুলা ডি সিলভাকে বাংলাদেশে আসার আমন্ত্রণও জানান প্রফেসর ইউনূস। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইতালির রাজধানী রোমে বিশ্ব খাদ্য ফোরামের অধিবেশনের এক ফাঁকে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা ডি সিলভা। দুই নেতা স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল সামাজিক ব্যবসা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, দারিদ্র্য মোকাবেলার কৌশল। এ সময় লুলা ডি সিলভাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান প্রফেসর ইউনূস। জবাবে আসবেন বলে জানান ব্রাজিলের রাষ্ট্রপ্রধান। প্রেসিডেন্ট লুলাকে ইনভাইটেশন করেছেন আমাদের চিফ অ্যাডভাইজার, এবং উনি সাথে সাথে অ্যাকসেপ্ট করেছেন। উনি বলেছেন যে উনি চেষ্টা করবেন যে উনি ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে আসার জন্য। পরে প্রফেসর ইউনূসকে জলবায়ু বিষয়ক সম্মেলন COP30 সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান লুলা। তবে আগামী সংসদ নির্বাচনের সময় সম্মেলন হওয়ায় যোগ দিতে পারবেন না বলে জানান প্রফেসর ইউনূস। তিনি বলেন, গেল ১৬ বছরে বাংলাদেশের নির্বাচন হয়েছে একনায়কতান্ত্রিক শাসক দলের দ্বারা, যা ছিল ভুয়া ও কারচুপিপূর্ণ। এ সময়ের মধ্যে এবারই সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। বায়োলেটারাল মিটিংয়ে অনেক বিষয়গুলো ছিল, সোশ্যাল বিজনেস, সোশ্যাল ইনক্লুশন, এগ্রিকালচার, তারপরে আমাদের যে আপরাইজিংটা হলো সেটা নিয়ে ডিসকাশন হলো। তারপরে হচ্ছে ইউনিভার্সাল হেলথ কেয়ার, মানুষের পিপলকে কিভাবে স্বল্প মূল্যে হেলথ কেয়ার দেওয়া যায়, সেগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছেন। বাংলাদেশিদের ব্রাজিলের ফুটবলের প্রতি ভালোবাসার কথা লুলাকে জানান প্রফেসর ইউনূস। মোহন ইসলাম, ৭১, ঢাকা।